রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে কিনা সে বিষয়ে নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, এমনটি সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। রবিবার নির্বাচন কমিশনে দলের সার্বিক আয় ব্যয়ের হিসাব জমা দেয় বিএনপি, যেখানে উল্লেখ করা হয় 2025 সালে দলটির মোট আয় 22,19,55,182 টাকা আর ব্যয় 15,26,10,157 টাকা। দলের বার্ষিক আয় ব্যয়ের হিসেব জমা দিতে রবিবার নির্বাচন ভবনে আসে বিএনপির একটি প্রতিনিধি দল। ইসি সিনিয়র সচিবের কাছে 2025 সালের আর্থিক হিসেব জমা দেয় দলটি। 2025 পঞ্জিকা বছরে বিএনপির আয় হয়েছে 22,19,55,182 টাকা, ব্যয় 15,26,10,157 টাকা। বর্তমানে দলটির তহবিলে উদ্বৃত্ত বা জমা রয়েছে 6,93,54,325 টাকা। 1 জানুয়ারি 2025 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত আয় ব্যয় হিসাব কমিশনে আমরা জমা দিলাম। আজকে দলটির মোট আয় তিনি বলেছেন 22,19,65,182 টাকা। যে এটা নির্বাহী কমিটির চাঁদা, বই পুস্তক বিক্রয়, প্রাথমিক সদস্য ফর্ম বিক্রয়, নমিনেশন ফর্ম বিক্রয়, বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে অনুদান এবং ব্যাংক হতে অর্জিত সুদ ইত্যাদি মিলে এই টাকাটি হয়েছিল। স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাই প্রক্রিয়া নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। প্রার্থীতা কিভাবে বাছাই হবে না হবে, এবার তো দলনিরপেক্ষভাবে নির্বাচন, দলনিরপেক্ষ বলছে যে দলের প্রতীক নিয়ে কোনো নির্বাচন হচ্ছে না। তো সেই ক্ষেত্রে কিভাবে হবে না হবে, সেই ক্ষেত্রে দল এবং আমাদের যে সর্বোচ্চ নীতি নির্ধারণী যে ফোরাম আছে তারা বসে পরবর্তীতে এটা জানাবেন। এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নিয়ে বিএনপির দৃষ্টিভঙ্গিও স্পষ্ট করেন তিনি। প্রচলিত আইন এবং এখন যে আইন প্রণয়ন করা হয়েছে সেই আইন অনুযায়ী কারা নির্বাচনে যাবেন না যাবেন সেটা সম্পূর্ণ দেখা, এটা মনিটর করার দায়িত্ব নির্বাচন কমিশন, আমরা তার কাছেই ছেড়ে দিলাম। জুলাই গণতন্ত্রকে শক্তিশালী করেছে, এটি ইতিহাসের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা। নজিরবিহীন ঘটনা এবং ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায় হিসেবে থাকবে। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।